হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি ছোট সেন্টেন্সকে বড় একটি বাক্যে রূপান্তর করতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে পার্ট 2 তৈরি করব, অর্থাৎ আরো কিছু ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্সে রূপান্তর করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমরা শিখব এই সেন্টেন্সটি, আই কুক, অর্থাৎ আমি রান্না করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং কুক হচ্ছে ভার্ব। তো এই সেন্টেন্সটিকে আমরা যখন বড় তৈরি করব তখন আমরা যে কোনো একটি অবজেক্ট বসাবো। এই সেন্টেন্সে এখনো কোনো অবজেক্ট নেই, এটি সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব। তো আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে আরো বড় করতে পারি, যেমন আমি এখানে লিখতে পারি আই কুক ডিনার, অর্থাৎ আমি রাতের খাবার প্রস্তুত করি, রাতের খাবার তৈরি করি। তো আমরা এটাকে আরো বড় করে তৈরি করতে পারি I cook dinner every day, অর্থাৎ আমি প্রত্যেকদিন রাতের খাবার তৈরি করি। তো এই সেন্টেন্সটিকে যদি আরো বড় করে তৈরি করতে চান তাহলে আমরা লিখতে পারি I cook dinner every day for my family. আমি যদি এই সেন্টেন্সটির তর্জমা করি তো এটির অর্থ হয় আমি প্রত্যেকদিন আমার পরিবারের জন্য রাতের খাবার তৈরি করি। এখানেই শেষ নয়, এই সেন্টেন্সটিকে আমরা আরো বড় করে তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেটি। আমাদের শুরুর সেন্টেন্সটি ছিল আই কুক, পরবর্তীতে এটি বড় হয়ে এই বড় একটি বাক্যে রূপান্তর হয়েছে, যে বড় বাক্যটি হচ্ছে আই কুক ডিনার এভরি ডে অ্যাট হোম ফর মাই ফ্যামিলি বিকজ দে এনজয় মাই কুকিং। অর্থ, আমি প্রত্যেকদিন আমার পরিবারের জন্য রাতের খাবার রান্না করি কারণ তারা আমার রান্না পছন্দ করেন। এখন এই সেন্টেন্সটি প্রথমে যখন ছিল আই কুক তখন এটি কেবল একটি সিম্পল সেন্টেন্স ছিল। এখন এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটিকে চাইলে আবার আমরা একটি সিম্পল সেন্টেন্সে লিখতে পারি। আমরা যদি এই সেন্টেন্সটিকে আবার একটি সিম্পল সেন্টেন্সে লিখি তাহলে সেন্টেন্সটি হবে হচ্ছে এরকম, অ্যাজ মাই ফ্যামিলি enjoy my cooking, I cook dinner every day at home for my family. এই বাক্যটির অর্থ দাঁড়ায়, যেহেতু আমার পরিবার আমার রান্না এনজয় করে সেহেতু আই কুক ডিনার, অর্থাৎ আমি রাতের খাবার রান্না করি প্রত্যেকদিন তাদের জন্য। তো আশা করি এই একটি ছোট সেন্টেন্সকে এত বড় একটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করাটা আপনারা শিখে গেছেন, এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সকে আবার কিভাবে একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেটিও আমরা দেখে নিলাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন এবং নতুন নতুন আরো সেন্টেন্স আপনারা নিজেরা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share my videos with your friends so that they can also learn something.